এআই ক্যামেরা স্থাপনে বদলেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র। নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলার মুখে পড়ছেন চালকরা। সকাল 11টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 449টি মামলাও হয়েছে। তবে 3 চাকার বাহনে বাধাগ্রস্ত হচ্ছে নির্বিঘ্ন চলাচল, বলছেন যাত্রী এবং চালকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 490টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে 1427টি এআই ক্যামেরা। উদ্দেশ্য মহাসড়কের নিরাপদ যাত্রা ও শৃঙ্খলা ফেরানো, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে মহাসড়কে। অতিরিক্ত গতি, ভুল লেনে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং কিংবা উল্টো পথে চলাচল, আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে হচ্ছে স্বয়ংক্রিয় মামলা। ফাঁকা পেলে আমারও মন চাইবো যে আমি ট্যাক্স হতে উড়াই, আমি একটু তাড়াতাড়ি যাই, কিন্তু ওই জায়গায় একটু চিন্তা থাকবো, নলেজ থাকবো যে আমার তো মামলা দিয়ে দিছে অটো। আগের সাথে অনেক পরিবর্তন হচ্ছে। আগে যে গাড়িটা চালাতে উড়ে উড়ে চালাতে, এখন আর উড়ে উড়ে চালাচ্ছে না। 80-র উপরে কোনো গাড়ি চলে না। আগে চলতো নি, আগে চলতো, এখন চলে না। অটো রিক্সাগুলো আছে, এইগুলো আপনারা হাইও কেনা দেন, তাহলে আমার মনে হয় যে অ্যাক্সিডেন্ট 80% কমে যায়। ঢাকার যাত্রাবাড়ি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত মহাসড়ক 250 কিলোমিটার। যাত্রীরা বলছেন একটি ক্যামেরা থেকে অন্যটির দূরত্ব বেশি। এ সুযোগে এখনও বেপরোয়া অনেক চালক। ওই ক্যামেরা দেখলেই একটু স্লো হয়, নিয়মকানুন মানে, কিন্তু পর মাঝখানে নিয়মকানুন মানে না। একটু ঘন ঘন হলে আর একটু ভালো নিয়মকানুন মানবে। চট্টগ্রাম ঢাকা মহাসড়কে অনেক বিপদ ঘটে অ্যাক্সিডেন্ট হয় আসলে, কিন্তু যে এআই ক্যামেরাগুলো লাগাচ্ছে আসলে আমার মতে এই উদ্যোগটা ভালো হয়েছে। পরিবহন মালিকরা বলছেন সড়ক নিরাপদ করতে সরাতে হবে অবৈধ পরিবহন, আর মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে সচেতনতার তাগিদ হাইওয়ে পুলিশের। উল্টা পথে যাতায়াত, রং পার্কিং, এরকম কিছু অপরাধকে আমরা ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট হবে এবং সেটা অটোমেটিক মামলা রুজু হয়ে যাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি সেই মামলার মেসেজ পেয়ে যাবে এবং উনি ইচ্ছা করলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, ফিনান্সের মাধ্যমে ওনারা মামলার জরিমানা দিয়ে দিতে পারবে। যখন বুঝবে যে না, ক্যামেরা দিয়ে আমাকে তদারকি করা হচ্ছে, আমার মনিটর করা হচ্ছে, তখন তার মধ্যে সেই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করবে। হাইওয়ের মধ্যে অসংখ্য অবৈধ গাড়ি চলাচল করে, যেগুলির কোনো কাগজপত্র নাই, যেগুলির কোনো বৈধতা নাই। এই ধরনের গাড়ির সংখ্যা হাজার হাজার। ওই গাড়িগুলির কি হবে? ওই গাড়ির তো বিরুদ্ধে যে এই নির্ভর যে ব্যবস্থা, এটা তো অটো মামলা হয়ে যাবে। ওই গাড়িগুলি, অবৈধ গাড়ির বিরুদ্ধে মামলা হবে কিভাবে? অবৈধ গাড়ি বন্ধ না হলে আসলে আমরা সেই সুফল পাওয়ার কোনো সুযোগ নেই। ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজির কারণে এআই প্রযুক্তির ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।